হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7টি ছোট ছোট পাওয়ারফুল সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলোকে যুক্ত করে আমরা আইএলটিএস স্পিকিংয়ে নানা কোয়েশ্চেনের আনসার দিব। তো প্রথম বাক্যটা আমরা যদি দেখি, এখানে বলা হয়েছে ইট হেল্পস মি, এটা আমাকে সাহায্য করে স্টে ফোকাসড অ্যান্ড প্রোডাক্টিভ, মনোযোগী এবং উৎপাদনশীল থাকতে। তো এখানে খুব সুন্দর একটা শব্দগুচ্ছ হলো স্টে ফোকাসড, মনোযোগী থাকা, অ্যান্ড প্রোডাক্টিভ এবং উৎপাদনশীল থাকা। তো এ ধরনেরই সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে এই পাওয়ারফুল 7টি সেন্টেন্সেসে। এই পাওয়ারফুল সেন্টেন্সগুলো দিয়ে আমরা একটা টেমপ্লেট বানিয়েছি। তো চলুন আমরা টেমপ্লেটটি প্রথমত দেখি। আমরা স্ক্রিনে টেমপ্লেটটি দেখতে পাচ্ছি। প্রথমত একটি স্টেটমেন্ট দেয়া আছে, তারপর বিকজ দিয়ে স্টেটমেন্টটিকে আরেকটু বড় করা হয়েছে এবং এটার একটা ভালো দিক বলা হয়েছে, এক্সাম্পল দেওয়া হয়েছে, এডিশনালি বলে আরও একটা পয়েন্ট টানা হয়েছে এবং ওভারঅল বলে আনসারটিকে শেষ করা হয়েছে। এটা খুব সুন্দর একটি আনসার টেমপ্লেট। তো চলুন এটিকে আমরা কিছু প্রশ্নে অ্যাপ্লাই করি। আজকের লেসনের কোয়েশ্চেন নাম্বার 1 হলো হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম? আপনি অবসর সময়ে কি করতে পছন্দ করেন? তো আমরা স্টার্ট করেছি এভাবে, আই এনজয় ট্রাভেলিং ইন মাই ফ্রি টাইম বিকজ ইট হেল্পস মি ব্রডেন মাই পার্সপেক্টিভ। তো খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ হলো ব্রডেন মাই পার্সপেক্টিভ, আমার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করা। তো তারপর বলেছি ইট অ্যালাউস মি, অ্যালাউ মি মানে আমাকে সুযোগ দেয়, সুন্দর ল্যাঙ্গুয়েজ। টু মিট নিউ পিপল, নতুন মানুষের সাথে দেখা করতে। অ্যান্ড এক্সপেরিয়েন্স ডিফারেন্ট কালচার, এবং বিভিন্ন সংস্কৃতির মুখোমুখি হতে। খুব সুন্দর আরেকটি ল্যাঙ্গুয়েজ হলো এক্সপেরিয়েন্স ডিফারেন্ট কালচার। হুইচ এনহ্যান্সেস মাই ক্রিয়েটিভিটি, এনহ্যান্স মাই ক্রিয়েটিভিটি আমার সৃজনশীলতাকে বৃদ্ধি করে। আর কি এনহ্যান্স করে? এনহ্যান্স মাই প্রবলেম সলভিং স্কিলস, আমার সমস্যা সমাধানের যে স্কিলস আছে সেটাকে এনহ্যান্স করে। খুব চার্মিং ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ভিজিটিং নিউ প্লেসেস, নতুন প্লেস ভ্রমণ করা, গিভস মি আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, আমাকে কোনো কিছু অর্জন করার অনুভূতি দেয়। ইয়েলো করা এই অংশটুকু অত্যন্ত সুন্দর ল্যাঙ্গুয়েজ। আপনি কি আমার সাথে একটি ফ্রি লাইভ ক্লাস করতে চান? তাহলে ফার্মগেটে টেস্টপ্রেপ সেন্টারের অফিসে চলে আসুন, অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদেরকে জানান। আমাদের ফ্রি ক্লাসগুলো হয় প্রতি শুক্রবার এবং শনিবার বিকেল 4টায়। While learning about different cultures help me connect with people from various backgrounds. Moreover, traveling brings joy and satisfaction to my life. ট্রাভেলিং আমার জীবনে হচ্ছে আনন্দ এবং সন্তুষ্টি নিয়ে আসে। ব্রিংস জয় অ্যান্ড স্যাটিসফ্যাকশন, খুব চমৎকার ল্যাঙ্গুয়েজ। মেকিং মি ফিল, আমাকে অনুভব করায় এনরিচড, সমৃদ্ধ অনুভব করায়। অ্যান্ড মোর ওপেন মাইন্ডেড, এবং অধিক উন্মুক্ত মনের অনুভব করায়। ওভারঅল দিয়ে আমরা আনসারটাকে শেষ করছি। ইট প্লেইজ অ্যান ইম্পর্টেন্ট রোল, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন মাই পার্সোনাল গ্রোথ অ্যান্ড হ্যাপিনেস, ব্যক্তিগত যে সমৃদ্ধি সেটার দিক থেকে এবং সুখে থাকার দিক থেকে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উত্তরটি দেখে কেউ কেউ হয়তোবা ভাবতে পারেন যে আনসারটা তো বেশ বড় হয়ে গেল। তো আমরা যখন কোনো প্রশ্নের উত্তর দিতে যাই তখন অনেক আইডিয়া আমাদের মাথায় আসে না, তাই কোনো আনসারকে একটু বড় করে যদি পড়ি তাহলে দেখা যাবে আমাদের কথা বলার ফ্লোটা ভালো থাকবে। তো এটাও হচ্ছে একটা স্ট্র্যাটেজি। এই আনসারে অনেক ভালো ভালো ভোকাবুলারি রিসোর্সেস আছে যা আপনাকে ভালো স্কোর পেতে সহযোগিতা করবে। তাহলে চলুন আমরা কোয়েশ্চেন নাম্বার 2তে যাই এবার। হাউ ডু ইউ স্টে হেলথি, আপনি কিভাবে সুস্থ থাকেন? I stay healthy, আমি সুস্থ থাকি by exercising regularly because it boosts my energy level. এটা আমার শক্তির লেভেল যেটা আছে সেটাকে সমৃদ্ধ করে। খুব সুন্দর একটা গুচ্ছ হলো বুস্ট মাই এনার্জি লেভেল। অ্যান্ড কিপস মি ইন গুড শেপ, এবং আমাকে একটি ভালো আকৃতিতে রাখে। সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো কিপস মি ইন গুড শেপ। এক্সারসাইজিং অলসো হেল্পস মি, ব্যায়াম করা আমাকে আরও সাহায্য করে স্টে ফোকাসড অ্যান্ড প্রোডাক্টিভ, মনোযোগী এবং উৎপাদনশীল থাকতে। খুব ভালো ল্যাঙ্গুয়েজ হলো স্টে ফোকাসড অ্যান্ড প্রোডাক্টিভ। ইন মাই ডেইলি লাইফ, আমার দৈনন্দিন জীবনে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, গোয়িং ফর এ মর্নিং জগ, সকালবেলা হাঁটতে যাওয়া, অর হিটিং দ্য জিম, অথবা জিমে যাওয়া, গিভস মি আ সেন্স অফ অ্যাচিভমেন্ট, আমাকে কোনো কিছু অর্জন করার অনুভূতি দেয়। অ্যান্ড হেল্প মি ম্যানেজ স্ট্রেস, এবং আমাকে চাপকে মোকাবেলা করতে সহযোগিতা করে।
ইন এডিশন তাছাড়াও রেগুলার এক্সারসাইজ নিয়মিত ব্যায়াম ইমপ্রুভস মাই ওভারঅল ওয়েলবিং আমার সামগ্রিক ভালো থাকাকে সমৃদ্ধ করে। তো এখানে যে ইমপ্রুভ মাই ওভারঅল ওয়েলবিং আমার সামগ্রিক ভালো থাকাকে সমৃদ্ধ করা খুব ভালো একটি ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড কিপস মি ফিলিং এনার্জেটিক থ্রু আউট দ্য ডে এবং আমাকে কি করে অনুভব করায় শক্তিশালী সারাদিন বা আমাকে সতেজ অনুভব করায়। তো থ্রু আউট দ্য ডে মানে হচ্ছে সারাদিন। ডিয়ার লার্নার্স, আপনাদের মধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখেন তাদের অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন একটি গ্রুপ খোলার জন্য যাতে আপনাদের কোয়েরিগুলোর আনসার আমি দিতে পারি। তো আপনাদের রিকোয়েস্টকে কেন্দ্র করে আমি আইএলটিএস প্রিপারেশন বাংলা নামে এই গ্রুপটি ওপেন করেছি আপনাদের জন্য। তো আপনারা সরাসরি এই গ্রুপটিতে জয়েন করতে পারবেন এবং কোয়েশ্চেন করতে পারবেন। আমি নিয়মিত এই গ্রুপে লেসন প্রদান করব। সো হোপফুলি গ্রুপে জয়েন করে আমাকে জানাবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপটির লিংক দেয়া থাকবে। কোয়েশ্চেন নাম্বার 3, হাউ ডু ইউ ম্যানেজ স্ট্রেস? আপনি কিভাবে চাপ সামলান? আই ম্যানেজ স্ট্রেস, আমি চাপ সামলাই বাই প্র্যাকটিসিং মেডিটেশন, ধ্যান চর্চার মাধ্যমে। বিকজ ইট হেল্পস মি, কারণ এটা আমাকে সহযোগিতা করে স্টে ফোকাসড অ্যান্ড প্রোডাক্টিভ। ইট এনহ্যান্সেস মাই ইমোশনাল ওয়েলবিং, এটা আমাকে আবেগিকভাবে ভালো থাকতে সহযোগিতা করে। অ্যান্ড অ্যালাউস মি, এবং আমাকে সুযোগ দেয় টু হ্যান্ডেল চ্যালেঞ্জেস মোর ইফেক্টিভলি, মোকাবেলা করতে চ্যালেঞ্জগুলো অধিকতর কার্যকরভাবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ডুইং ডিপ ব্রিদিং এক্সারসাইজেস, গভীরভাবে শ্বাস নেওয়ার যে ব্যায়াম সেটার চর্চা করা। অ্যালাউস মি টু রিল্যাক্স অ্যান্ড ক্লিয়ার মাই মাইন্ড, আরাম করতে এবং আমার মনকে পরিষ্কার করতে। হুইচ হেল্পস মি, যা আমাকে সহযোগিতা করে ডিল উইথ স্ট্রেসফুল সিচুয়েশন বেটার, ভালোভাবে চাপযুক্ত পরিস্থিতিকে মোকাবেলা করতে। খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো ডিল উইথ স্ট্রেসফুল সিচুয়েশন বেটার। এডিশনালি তাছাড়াও টেকিং টাইম ফর মাইসেলফ, নিজের জন্য সময় নেওয়া থ্রু মেডিটেশন, মেডিটেশনের মাধ্যমে গিভ মি আ সেন্স অফ ইনার পিস, আমাকে আভ্যন্তরীণ শান্তির অনুভূতি দেয়। খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো গিভ মি আ সেন্স অফ ইনার পিস অ্যান্ড কামনেস। ওভারঅল সামগ্রিকভাবে ইট প্লেস এন ইম্পর্টেন্ট রোল, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন ম্যানেজিং মাই স্ট্রেস লেভেল, আমার চাপের যে লেভেল আছে সেটাকে ম্যানেজ করতে, অ্যান্ড ইমপ্রুভিং মাই মেন্টাল হেলথ, এবং আমার মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য। কোয়েশ্চেন 4, হোয়াট হবিস ডু ইউ এনজয়? আপনি কোন শখগুলো উপভোগ করেন? I really enjoy cooking as a hobby because it helps me stay focused and productive. আগেও এই ল্যাঙ্গুয়েজটি বারবার ব্যবহার করা হয়েছে। It enhances my creativity and problem solving skills, especially when trying new recipes. বিশেষ করে যখন আমি নতুন খাবার খেয়ে দেখার চেষ্টা করি। Try new recipes, নতুন খাবার খেয়ে দেখার চেষ্টা করা এটা। ফর এক্সাম্পল, এক্সপেরিমেন্টিং উইথ ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস, নানা উপাদানের সাথে এক্সপেরিমেন্ট করা। অ্যালাউস মি, এটা আমাকে সুযোগ দেয় টু এক্সপ্লোর নিউ ফ্লেভার্স, নতুন স্বাদ সেটা বের করতে আমাকে সহযোগিতা করে। অ্যান্ড কুকিং টেকনিক্স, এবং কুকিংয়ের কৌশলগুলো। হুইচ কিপস মি এঙ্গেজড, যা আমাকে ব্যস্ত রাখে। এডিশনালি শেয়ারিং মিলস উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধু বান্ধবের সাথে খাবারকে শেয়ার করা। গিভ মি আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড জয়, আমাকে কোনো কিছু অর্জনের এবং আনন্দের অনুভূতি দেয়। ওভারঅল কুকিং প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মাই লাইফ, ব্রিঙ্গিং বোথ স্যাটিসফ্যাকশন অ্যান্ড ক্রিয়েটিভ আউটলেট। বাংলা অর্থ সহ আপনি আনসারটি পড়ে ফেলুন। হাউ ডু ইউ কিপ আপ উইথ কারেন্ট ইভেন্টস? আপনি কিভাবে বর্তমান ঘটনার সাথে তাল মিলিয়ে চলেন? তো এখানে খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ হলো কিপ আপ উইথ কারেন্ট ইভেন্ট, বর্তমান ঘটনার সাথে তাল মিলিয়ে চলা, কিপ থেকে ইভেন্টস পর্যন্ত। তো আমি এইভাবে আনসার দিতে পারি যে আই কিপ আপ উইথ কারেন্ট ইভেন্টস, আমি বর্তমান ঘটনার সাথে তাল মিলিয়ে চলি বাই রিডিং নিউজ আর্টিকেলস, নিউজ আর্টিকেল পড়ার মাধ্যমে ডেইলি। বিকজ ইট হেল্পস মি স্টে ফোকাসড অ্যান্ড ইনফর্মড, আগেও এটা বারবার ব্যবহার করেছি, স্টে ফোকাসড অ্যান্ড ইনফর্মড। ইট এনহ্যান্সেস মাই অ্যাওয়ারনেস অফ গ্লোবাল ইস্যুস, যে বিশ্বের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে এটা আমার যে সচেতনতা সেটা বৃদ্ধি করে। অ্যান্ড কিপস মি আপডেট, কিপ মি আপডেট, আমাকে আপডেট রাখে, হালনাগাদ রাখে। খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ। অন হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, চারপাশে যা ঘটছে তা নিয়ে। For example, reading about international politics or environmental issues
আন্তর্জাতিক যে রাজনীতি এবং হচ্ছে পরিবেশগত বিষয়গুলো নিয়ে পড়া allows me to understand different perspective, বিভিন্ন বিষয় বুঝতে আমাকে হেল্প করে and make informed decision। খুব ভালো ল্যাঙ্গুয়েজ হলো সঠিক সিদ্ধান্ত নেওয়া। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ইংরেজি হলো make informed decision। Additionally, discussing these topics, এছাড়াও এই টপিকগুলো বা বিষয়গুলো নিয়ে আলোচনা উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে গিভ মি আ সেন্স অফ এঙ্গেজমেন্ট হওয়ার অনুভূতি দেয় অ্যান্ড ডিপার আন্ডারস্ট্যান্ডিং, এবং গভীর বোঝার যে বিষয়টি আছে সেটির অনুভূতি দেয়। ওভারঅল, স্টেইং ইনফর্মড অ্যাবাউট কারেন্ট ইভেন্টস plays an important role in keeping me connected to the world। বাংলা অর্থ সহ পুরো আনসারটি পড়ে ফেলুন। আমাদের লেসনের সর্বশেষ কোয়েশ্চেনটি হলো হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক? আপনি কি ধরনের সঙ্গীত পছন্দ করেন? তো আপনারা পজ দিয়ে পুরো উত্তরটি পড়ে ফেলুন। তো ডিয়ার লার্নার্স, আজকের লেসনে আমরা মূলত এই 7টি ছোট ছোট বাক্য শিখতে পেরেছি। প্রথমটি আবারও আপনাদের জন্য পড়ে দিচ্ছি। ইট হেল্পস মি স্টে ফোকাসড অ্যান্ড প্রোডাক্টিভ। এটি আমাকে মনোযোগী এবং উৎপাদনশীল থাকতে সহযোগিতা করে। নাম্বার 2 হলো ইট এনহ্যান্সেস মাই ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস। এটা আমার সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। ইট অ্যালাউস মি টু কানেক্ট উইথ পিপল ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস। এটা আমাকে বিভিন্ন পটভূমির মানুষের সাথে সংযোগ স্থাপন করতে দেয়। ইট হেল্প মি ব্রডেন মাই পার্সপেক্টিভ। এটা আমার দৃষ্টিভঙ্গিতে প্রসারিত করতে সাহায্য করে। ইট গিভস মি আ সেন্স অফ অ্যাচিভমেন্ট। এটা আমাকে অর্জনের অনুভূতি দেয়। ইট বুস্ট মাই এনার্জি লেভেলস অ্যান্ড ওভারঅল হেলথ। এটা আমার শক্তি এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে। ইট ইজ আ ক্রিয়েটিভ আউটলেট দ্যাট ব্রিংস জয় অ্যান্ড স্যাটিসফ্যাকশন। এটা একটা সৃজনশীল কাজ যা আনন্দ এবং সন্তুষ্টি নিয়ে আসে। তো আজকের লেসনে এই সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো আমরা শিখতে পেরেছি। হোপফুলি লেসনটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা কথা বলার সময় বারবার নানা কনটেক্সটে এই ছোট ছোট বাক্যগুলোকে কানেক্ট করে আইডিয়াকে এক্সটেন্ড করা শিখবেন।